দেখো দশমিক ভগ্নাংশ এখানে একটা কাগজ নিছি। হ্যাঁ, এই কাগজের মধ্যে কয়টা ভাগ করছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা সমান ভাগে ভাগ করছি এবং 10 ভাগের 1 ভাগ আমি রং করছি, তাই না? তাহলে সম্পূর্ণ কাগজটাকে আমি ধরবো 1, কারণ এখানে একটা কাগজই দেওয়া আছে সম্পূর্ণ। তাহলে একটা কাগজ আমি ধরলাম 1/1.0 একই কথা। এইবার দেখো 10 ভাগের যেহেতু 1 ভাগ রং করছি, 10 ভাগের 1 ভাগ রং করছি, তাহলে 10 নিচে দিলাম আর উপরে দিলাম 1। 10 কে আমরা বলি হর আর উপরে 1 কে বলি লব। তাহলে এই 10 ভাগের 1 ভাগ 1 কে 10 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, দশমিক নিতে হবে। দশমিক নিলে এইখানে একটা শূন্য আসবে, তাহলে 10 কে 10 এইভাবে দশমিকে 1 আসলো, 0.1। তাহলে 10 ভাগের 1 ভাগ কিভাবে 0.1 হয়? এই 0.1 যদি আমি 10 বার জোড়া লাগাই, তাই না? এই 0.1 কে যদি আমি 10 বার জোড়া লাগাই মানে যোগ করি, তাহলে হবে এই সম্পূর্ণ কাগজটা, তাই না? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা একসাথে জোড়া লাগাইলেই তো একটা সম্পূর্ণ কাগজ হয়। তাহলে এই সবগুলা যোগ করলে আমার 1 আসবে, দেখো 1 আসছে। এই সবগুলো যোগ করলে 10 হয়, 10 এর শূন্য হাতে থাকে 1, এখানে 1 আসছে, অর্থাৎ 1.0। তাহলে 10 দিয়ে যদি আমি এই 0.1 কে গুণ করি, তারপরেও কিন্তু আমার এই একই আসবে, ঠিক আছে? কারণ যোগ করলে যেটা হবে আবার গুণ করলে কি সেটাই আসবে। যোগ আর গুণ কিন্তু একটা আরেকটার অনুরূপ, তাই না? তাহলে 10 বার গুণ করে যে ফল পাবো, অর্থাৎ 10 বার যোগ করে যে ফল পাবো, 10 বার গুণ করলেও ওই একই ফলই পাবো। তাহলে 10 ভাগের 1 ভাগ করলে হবে 0.1। একেই বলে দশমিক ভগ্নাংশ, মানে 10 ভাগের 1 ভাগ আমি রং করছি। তার মানে কতটুকু রং করছি? 0.1 অংশ রং করছি।